দর্শক, আজকে একজন প্রতারক চক্রকে ধরবো। সে মহাদেবপুর থানার বেশ কয়েকটি জায়গাতে এই কলম প্যাকেজিং এর নামে যে প্রতারণা চক্রটি সক্রিয় হয়েছে পুরো বাংলাদেশে, সে মহাদেবপুর বেশ কয়েকটি জায়গা থেকে বিপুল পরিমাণে টাকা হাতিয়ে নিয়েছে, এটা খবর পেয়েছি আমরা। আর সেই কলম প্রতারক চক্রের একজন সদস্য মহাদেবপুর থানার চান্দাস ইউনিয়নের বাছড়া গ্রামে আজকে প্রবেশ করবে এবং সেখানে 150 জন সদস্য সে কালেক্ট করেছে এবং সেই 150 জন সদস্য থেকে 200 টাকা করে ফরম পূরণ বাবদ সে আদায় করবে। তাহলে কত টাকা পরিমাণে দাঁড়ায় চিন্তা করেছেন? প্রত্যেকটা গ্রামে এইভাবে কলম প্যাকেজিংয়ের নামে চক্ররা ঢুকে পড়েছে, আপনারা সবাই সাবধানে থাকবেন। আর সেই কলম প্যাকেজিংয়ের সদস্য একজন এই বাছড়া গ্রামে আছে, আমরা খবর পেয়েছি এবং তাকে হাতে নাতে ধরার জন্য আজকে আমরা এসেছি। তো শেষ অবধি থাকবেন। এই কলম প্যাকেজিং সদস্যের সক্রিয় সদস্যকে আজকে ধরবো এবং তারা কিভাবে কি সিস্টেমে মানুষদেরকে ব্রেন ওয়াশ করে এবং কিভাবে টাকা হাতিয়ে নেয়, A to Z আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন দেখা যাক। ভর্তি হমো, হ্যাঁ কাজ ঠিক মতো কে মহিলা পুরুষ সবাই তো কাজ শিখবে, সমস্যা কি? এ মহিলা ভিতরে যাচ্ছেন কেন? বাইরে আসেন, আমরা যাবো না, আমাদের কাজ। বাইরে আসেন, আপনার সঙ্গে কিছু কথা আছে, বাইরে আসেন। ম্যাক্সটা খোলেন। হ্যাঁ, বাসা কোথায় আপনার? ভিডিও করো তো। নওগাঁ কোন জায়গায়? শিবপুরে। নওগাঁ শিবপুর হলো কেমনে? নওগাঁ জেলা শিবপুরে কইছি তো আমি কথাটা। কি হইছে? মাস্ক খোলা লাগবে কি লাগবে? মাস্ক খুলে কথা বলেন আমাদের সঙ্গে। আপনার নাম ঠিকানাটা দেন। কতদিন থেকে এই ব্যবসা করেন? ব্যবসা করি না তো আমি। এটা নাম কি কোন? ফ্যান্সি। ফ্যান্সি। বাসা? নওগাঁতে শিবপুরে। হ্যাঁ, শিবপুরে। শিবপুর ইউনিয়ন কি? ইউনিয়ন মানে? আপনার ইউনিয়ন কি? শিবপুরের ইউনিয়ন কি? আপনি কোন ইউনিয়নের বাসিন্দা, কোন থানার বাসিন্দা? আমি যাই মাটনদর। মাটিন্দর কি ইউনিয়ন? ইউনিয়ন। থানা কি? কোন জেলাতে? পত্নীতলা না? আপনার সঙ্গে আর কে কে আছে? কেউ নাই আমার সঙ্গে, আমি একাই। একা এতগুলা মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? ওভাবে করবো। আপনার কি বিষয় এখানে ঢুকছেন আপনি? 5 ঘন্টার বিষয়ে। কি কাজ? ফেস গুড ডে বলফিন কোম্পানিতে। কিসের? ফেস গুড ডে বলফিন কোম্পানি। ফেস গুড ডেটার কোম্পানি কোন জায়গায়? নওগাঁতে। নওগাঁ কোন জায়গায়? নওগাঁতে যে আপনার কাপড় পট্টি আছে না? নাম্বার দেন। কথা বলি, আমি কাজ করি, বুঝতে পারছেন? আপনি কাজ করেন, এখন যদি আপনি ডকুমেন্ট দেন। কোম্পানিতে কাজ করেন, একটা কোম্পানি কাট থাকে। ভাই আমি তো ঢুকছি 3 মাসের, কথাটা আমার বুঝেন। আমি কি আপনি 3 মাসের না 3 বছর, ওইটা আমি জানতে চাইনি তো। কোম্পানিতে জয়েন দিই, ওই কোম্পানি থেকে আমাকে সাথে সাথে কাট, ঢাকা গার্মেন্টসে যায়, সেখানে আমাকে কাট দিই 7 দিন। আপনার কার্ড দেয়নি? কাট পাঁচ না করার আমার তো দেয়নি ভাই, এই কারণে তো আমি বলতেছি। আপনার কার্ড দেয়নি, আপনার পিছনে কেউ নাই, সামনে কেউ নাই, আর এতগুলা মহিলাকে এক জায়গায় করছেন, আবার টাকা পয়সা তোলার জন্য অর্ডার দিচ্ছেন। কার থেকে টাকা পয়সা তুলছি আমি? এই কার থেকে টাকা নিছে আপনাদের? সত্য কথা বলো, সত্য কথা বলেন। আজকে কি জন্য ডাকছেন আমাদের? আজকে কি জন্য ডাকছেন? এটা ডাকছি যে ওরা কাজ শিখবে, এই কারণে বিষয়। কি কাজ শিখাবেন আপনি? কলমের কাজ। আমাকে যেটা আমার কলমের কি কাজ থাকে? একটা কলম তৈরি করতে এদের কি ফ্যাক্টরি দিবেন, তৈরি করবে, মেশিন দিবেন? প্যাকেট করবে ওরা। প্যাকেট করা কি এটা শিখানো লাগবে 21 দিন ধরে? আপনি কয়দিন ধরে কাজ শিখাবেন আমি এখানে এদেরকে? প্রতিদিন আসতে পারবো না, এই কারণে তো বলছি। না না না, আপনি ভুলে গেছেন কালকে যে 21 দিনে কাজ শিখতে হবে, বলছেন কি না?
তাহলে 21 দিনে প্যাকেটিং এর কি কাজ শিখাবেন আপনি? কথা বুঝতে পারেন না, আর ওটা তো আমাকে তো কথা বুঝতে হবে না ভাই, আমি খাই, ঠিক আছে? ঠিক আছে বলেন। বুঝতে পারছেন হয়তো বা হ্যাঁ আপনি। বুঝতে পারছি আমি, বলেন। এখন সত্যি কথা বলেন যে এখানে কি সিন্ডিকেট করার জন্য এখানে আসছেন? কোনো সিগারেট করতে তাহলে আসেনি আপনি এই আমি। গ্রামে ঢুকছেন কি জন্য? আপনি এই গ্রামে ঢুকছেন কি জন্য? আগে থেকেই পাইছি, বুঝছেন না? এটা গোটা বাংলাদেশ ছড়াই গেছে। আমাকে ডাক্তার এখন কি বলে থানায় ফোন আসছে দেব? এলাকায়। থানায় ফোন দেব? আপনার যেটা ভালো লাগে ভাই সেটা আপনি করেন। ওই কোম্পানির নাম্বারটা দেন, কোম্পানির নাম্বার দেন, কোন কোম্পানির আন্ডারে আসছেন দেখি। মানুষ পাইছে 15,000 টাকা করে লোক দিবে লাইছে আরে ব্যাগে ভাই, আমি 100 করে চাকরি লাগাও। করছি, আমার কথা বুঝেন, আমি চাকরি করি 3 মাস হয়, বুঝতে পারছেন আমার কথা? ভাইরাল তোমার হটপটটা একটু অন করো তো, হয়ে গেলাম তাহলে। হটপটটা একটু অন করো। ইয়ে বড় ক্যামেরা অন করেন, আমি খারাপ কাজ না, করিনি, বুঝতে পারছেন? আমি ক্যামেরা অন করতে বলছি। আপনারা এই ধরনের যারা এই ধরনের কার্যকলাপ যারা করে, আমি সেই জায়গাতেই যাই। নাম্বারটা তোলেন। নাম্বার বলেন। 017 ও সরি না না মারি নাই। লেডিজন না যে এমনি রূপাই মাস অন্তত কাশিয়ে 15,000 করে দিমু আবার 100 আমি করে তো দাও। ইয়ে নাম্বার দিচ্ছি। 100 করে নিলে শালা 1000 টাকা করে গরু কিনে খাওয়া হবে। আপনার কোম্পানির নাম্বার বের করতে এত সময় লাগবে কেন? জি না থামেন। নাম্বার তো মুখস্থ থাকবে না, কি দিচ্ছি, এটা দিচ্ছি। কোনটা হবে? হ্যাঁ দিচ্ছি, এই যে থামেন, ব্যস্ত হবেন না। আবার এই যে। আমি পাগলা লাগে নাম্বার তো 019 দেন। 019 9 হ্যাঁ দিছো 80 80 5 5 88 88 আবার 8 দেন। 8 3 3 8 8 নাম কি ওনার? নাম কি ওনার? বাবলু। হটপটটা অন করো তো, চালান। কলম প্যাকেজিং এর, কলম প্যাকেজিং এর। আপনি কি কলম প্যাকেজিং এর কোনো কোম্পানি আছে? এটা কথা কেমনে গো, রে বাপ রে বাপ। হ্যাঁ, আপনার কি কোনো কলম প্যাকেজিং এর কোম্পানি আছে? কলম প্যাকেজিং করেন এই ধরনের কোনো কোম্পানি আছে? হ্যাঁ, তাহলে আপনার নাম কি? আপনার নাম কি বললেন? জান্নাত বলো তাহলে। আপনার নাম কি? হ্যাঁ দিছো কয় তাহলে ঠিক আছে, আপনার একবারে এক নাম সেটা শুনবো না। আপনি ফেন্সি নামের কাউকে চিনেন? ফেন্সি জান্নাত। ফেন্সি নামের কাউকে চিনেন? জান্নাত বলেন। ফেন্সি জান্নাত। আমি মহাদেবপুর থেকে ফোন দিছিলাম। হ্যাঁ, আপনাদের কি কোনো কোম্পানি আছে কলম প্যাকেজিং এর? রে বাপ রে বাপ। আপনার ফোন দিয়ে কথা বলেন। আমি তো আমার তো কথা বলেন। দরকার নেই। আপনি কোম্পানিতে কাজ করেন, স্যার কাছে ফোন দেন। আপনার তো স্যার আপনার স্যারকে আপনি কিছু নাইলা থামেন, আমরা প্রশ্ন করি কি দাঁড়ান। আপনারা ভিডিওটা একটু অন করেন, অনেক করছেন এগুলা, বুঝতে পারছেন? আমরা সারাক্ষণ ভিডিও করবো, ভিডিও চলতে থাকবে কোনো কারণে আপনার কোনো কথা চলবে না। আপনার যেটা বার করতেছি সেটা বার করেন। কেন কথা বলবে না ভাই, কি করবেন আমারে? আপনার স্যারকে ফোন দেন, আপনি কোন কোম্পানি জব করেন, কাগজপত্র ডকুমেন্ট নিয়ে আসতে বলেন এখানে। স্যারকে ডাকেন এখানে, বসুন তার সাথে কথা এই শুনেন, আপনি আসবে না কেন? তার কর্মী বিপদে পড়ছে, আসবে না কেন? বাইরে করো তুমি কাট এই দাঁড়াও, আমার কথা বলতে দেন, আপনারা কথা বলেন না। আপনি জানে গ্রামে ঢুকছেন না অজানে গ্রামে ঢুকছেন, বা এই কোম্পানির সাথে জানে সম্পৃক্ত না অজানে জানি না, তবে আপনার দ্বারা কতগুলো মহিলা ক্ষতিগ্রস্ত হতে জানেন? মোর বাড়িতে মোর বাড়িতে এই গ্রামের কতগুলো মহিলা ক্ষতিগ্রস্ত হতো আপনার সঙ্গে? আমি ওগুলো নিয়ে আসেন, আমার চেক করে। আপনি ফর্ম নিয়ে আসেন না কেন? দেখেন এগুলান কি কোম্পানির এটা? এটা যে কোম্পানি হোক, আমরা যেটা দিছি আমি এটা শিখাইতে আইছি যে এরকম করে এটা কি প্যাকেট করে। কোম্পানির কলম নিয়ে আসেন? আপনি বলছেন কি কোম্পানি? ফেভ গুড ডে বলফিন কোম্পানি। এটা কোন কোম্পানি? দেখেন আপনারা, আপনার কোম্পানি কই এখানে? তা আমি তো বললাম কথাটা এখানে কি দেখাতে লেখা আছে দেখেন দেখি। আপনি ফেস গুড ডে কোম্পানির অ্যাডভার্টাইজ দিতে আসছেন, হ্যাঁ। সেখানে তো হাজার হাজার কলম থাকার কথা। যেহেতু কোম্পানির সঙ্গে আপনার ড্রিল, কোম্পানির মানুষেরা আপনাকে নইলে 500টা কলম দিবে যে এইটা একটা করে দিয়ে প্রশিক্ষণ দেয় শিখায়। তা আপনি অন্য কোম্পানির কলম নিয়ে আসেন কে? ওরা তো ঠিক ফ্রেশ কোম্পানির কলম এটা। শিখাইতে আসছে, কেবল আমি আপনি এই কোম্পানির কলম নিয়ে আসেন কে? আপনি শিখাবেন আপনার কোম্পানির কলম দিয়ে শিখাবেন না? হাজার কর্মী কাজ করে, ফ্রেশ কোম্পানি। হাজার হাজার কর্মী কি কাজ আপনার করে? কথা শুনেন, থাকবে কেন? আপনি পাগলা সাইজেন না আমার সাথে। আপনার কোম্পানির অ্যাডভার্টাইজ দিতে আসেন, আপনার কোম্পানির
কলম নিয়ে আসা লাগবে না? হ্যাঁ, অবশ্যই আমি- তাহলে আপনি এই ফ্রেশ কোম্পানির কলম আনছেন কেন? কি জন্য এটা দিবেন? আচ্ছা, আপনি কতদিন ধরে এই কোম্পানিতে যুক্ত আমি আছেন? কেমন করে অবশ্যই নতুন মানুষ আমি বুঝি না তো, আমি আমার বাসা তো নৌকাতে, আমি হলো যে- আচ্ছা, আপনার বাসা নওগাঁ, আপনি ঢুকে তিনি বুঝেন না, তাহলে হুট করে একটা কোম্পানিতে ঢুকছেন কেন? আর আপনি মোবাইল চালান, স্মার্ট মোবাইল চালান, প্রত্যেকদিন দেখেন এই না, আমার এই ফোনে দেখলে আসে না, আমি তো- কিছু আসে না। জি ফেসবুক চালান না? জি না। ফেসবুক চালান না? আপনার ফ্যামিলির নাম্বার দেন। দেখেন তো, আপনি ফেসবুক চালান নাকি? আচ্ছা, ট্রাই ঠিক করে আছে, দেখেন। আপনার ফ্যামিলির নাম্বার দেন। আর ফ্যামিলি নাম্বার, আমার বাবা তো চট্টগ্রাম থাকে, বাবা কেউ নাই বাসায়, মা একলা আছে। আপনি বিবাহিত না? জি আপনি বিবাহিত না? জি, আপনার স্বামী কোথায় আছে? স্বামী এখানে থাকে না, কোন জায়গায় থাকে? চট্টগ্রামে থাকে। চট্টগ্রামে। আপনার স্বামীর নাম্বার দেন। স্বামী এখন কথা বলতে পারবে না, কি জন্য পারবে না? না, পারবে না, একটু ব্যস্ত, মানে রাতে কথা বলে। আমার রাতে কথা বলা লাগবে না। আপনার স্বামী কি এমন কাজ করে যে এখন কথা বলা পারবে না? আপনারা কি করে আমাদের বান্ধে থবেন, আপনার- আমার হাজতে পাঠাবেন? এ দাঁড়ান, বেশি কথা বলেন কি জন্য? তো ও বলতেছে যে, হ্যাঁ, ঘটনা হলে সেটাই করা হবে আপনার আচ্ছা সঙ্গে। দেন, আমরা কোন থানায় দিবেন, দেন দেন। ঘটনা হলে সেটাই করা আচ্ছা হবে। জান, এখনই দেন, আমারে সমস্যা নাই, এখনই দেন। আচ্ছা, আপনারা ভাই যদি এখন আমি তো বলছি আমি 1 মাস হয় আমি এখানে আসছি, এখন আপনারা যদি না বোঝেন তো বোঝাইতে আমি পারবো না। আপনি 1 মাস আসছেন না 2 মাস আসছেন, আপনার ডকুমেন্ট কি? আপনি যদি এরও আগে আমারই তো ডকুমেন্ট নাই, তা আপনারা আপনি যদি দেখাবেন এরও কি আগে জানি? যদি 1 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেইটা খবর পাবো কেমনে? কাজ করেন, ওটা কোম্পানি না, আপনি ডকুমেন্ট দেখাবেন কি তাহলে আমার সাথে ভুয়া মনে করছে, এই যে এখন তাহলে আপনি নাই। আপনি ভুয়া কোম্পানির এখানে আসেন কিভাবে? আপনি যে বুঝতে পারেন না আপনি কোন কোম্পানি, কলমানে কাজ শিখাচ্ছে। আপনি কোন কোম্পানির আপনি নিজে জানেন না, তাহলে আপনি মানুষকে বুঝাইতে আসছেন কিভাবে? আর কালকে কয়জনের থেকে টাকা নিছেন? কয়জনের টাকা নেইনি আমি, হ্যাঁ, টাকা নেইনি আমি। কালকে কয়জনের থেকে টাকা নিছেন এটা আমি বলেন। নেইনি বলছি তো। হাঁটু নিতে স্বীকার করবে কেউ এখন? ওই পাড়াতে কয় টাকা তুলছেন? কয় টাকা? আমার নিজের লোক, ওটা আমার খালা ভাই। আমি আপনার নিজের লোক হোক, আপনার বাসার লোক হোক, সেটা তো আমরা দেখতে চাচ্ছি না। জিজ্ঞাসা করে আসেন যান। আপনি ওই বাড়ি থেকে কয় টাকা তুলছেন সেটা বলেন। আপনি তো জিজ্ঞাসা করেন ভাই, আমি এখানে আছি। করি অনলাইন, মানে টিকটক আইডিতে আমার ইয়ে করা আছে, আমি মানে হোম ডেলিভারি সার্চ করি, সবাই জানে এটা আমাদের গ্রামে। ও জামা কাপড় অর্ডার, বাবা জানে না। ভাই আছে, বড় হয়ে গেছে, বাইরে থাকে, তো কোন দেশে? চট্টগ্রামে থাকে। নম্বরটা দাও। ওনার নম্বর নাই আমার কাছে, আমার সাথে বড়। অমুকের নম্বর নাই, অমুকের নম্বর নাই। আরে নম্বর দিতে পারো না, আর এটা তুমি কিচ্ছু কত টাকা নিছে? এখান থেকে 1000, এখান থেকে 900, মানে চারজনের মিলে 1900 টাকা নিছে। 900 টাকা নিচ্ছে। 1900 1000। আজকে কার থেকে নিছে নাকি? আর লাইনে ঢুকতেই তো আমরা ধরে প্রসেসিং শুরু করছে, ইতিমধ্যে আমি ঢুকে পড়ছি। তারপরে দাও মাছ তুল দাও। নিচে ছবি নিচে। টাকা লিখে টাকা দিয়ে দাও। আচ্ছা তোর কি করে মেয়ে? গ্রামের মেয়ে গ্রামকে বিয়ে হয়, তারা কি করবে? এই কাজ কাম করে এলাই জানি, কিন্তু মায়ের বাড়ি আমার 6 মাস পর পর আছে, যাই এখন শুনছি কলম বলে বাস, এটাই গপ্প, আমার কোনো অন্য গপ্প নেই। আপনি ওই জায়গায় কারো নম্বর নেই আপনি? এক জায়গায় বাসা হলো তো বিয়ার নম্বর দেন। নিম্ন লাগবে না। নাম্বার নাই। আপনার ভাই 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 বা চাচা বাসার নাম্বার নাই, আপনার আপনার সাথে কথা বাসার কন না। নাম্বার নাই। তোমার ভাইয়ের নাম্বারটা দাও।